ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আর আমরা সবাই জানি লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসের শেষ দশকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর। নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদামাটির দাগ ছিল, ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত। তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। কি করছে? যেটা আমরা সচরাচর পড়ি আর কি। দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে, শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। এই রাত যে পেয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে, এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। কি নিয়ে নেমে আসেন? প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে। অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে, এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয়। মানুষের তাকদীর 3 দফায় লেখা হয়। কয় দফায়? প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে। এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রূহটা আসে, 4 মাস 10 দিন বয়স বাচ্চার, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, রূহ নিয়ে আসেন। রূহটা কি? রূহ মানে কি? সায়েন্সকে জিজ্ঞাসা করেন রূহ মানে কি, বলতে পারবে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আদেশ। ব্যাখ্যা করতে পারবে না, কঠিন না তরল না বায়বীয়। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমেই চলে যাবে, কোনো কারণের দরকার নাই। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, এর নাম রূহ। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো যে রূহ তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি। তো এই রাতে যখন মালায়েকার পক্ষ থেকে আল্লাহ পাক রূহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে, মালায়েকা ফুঁকে দেন, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে। তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। প্রথম দফায় কোথায়? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। দ্বিতীয় দফা এখানে। এরপর লাইলাতুল কদরে আগামী 1 বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হয় লাইলাতুল কদরে, যেটা রমাদান মাসের শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে। অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না। রমাজান আসন্ন, আমি কয়েকটা লেকচারে এটা নিয়ে কথাও বলেছি, তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলছি।
রমাদান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সওম রাখা। শুধু খাবার ছেড়ে দেয়া, পানাহার ছেড়ে দেয়া, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়। এই কথাটাকে হজম করতে শেখেন। খাবার, পানীয়, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয়। যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাকের সমস্ত নিষেধ ত্যাগ না করছে, রোজা হচ্ছে না। একজন ব্যক্তি যদি পানাহার ছেড়ে দিয়ে সুদ খায়, সওম রেখে জেনা করে, সওম রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে মানুষকে ঠকায়, রোজা রেখে মাপে কম দেয়, রোজা রেখে দুর্নীতি করে, রোজা রেখে ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি, ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই। এমনভাবে হাদিস এসেছে, কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, অশ্লীল কাজ করে, ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। বলে নাউজুবিল্লাহ। তাহলে সওমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারব, তার আগ পর্যন্ত না। রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহ পাকের নিষেধে আপনি না জড়ান। 2 নাম্বার, রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করেন। আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করেন। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 3, রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না, খুব বেশি খেতে যাবেন না। ওই যে বলি আমি একটা কথা, সেহেরি এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া। এমনভাবে সেহেরি করবেন না। ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়। কাজগুলো একটু কঠিন, কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না। যার সামনে অনেকগুলো খাবার দেয়া হয়েছে এবং সে ক্ষুধার্ত, যদি এখানে সে সবর করতে পারে, বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে। কথা বুঝতে পারছেন? এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয়, নগ্নভাবে দেয়া হয়, বলা হয় জেনা করো, এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ, কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গোগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে, বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে। প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই। আগে পেটকে নিয়ন্ত্রণ করতে হয়। মুসলিমদের ভুঁড়ি থাকে নাকি? মুসলিমদের ভুঁড়ি থাকা সুন্নত। কোন মুজাহিদ সাহাবীর ভুঁড়ি ছিল? আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুঁড়িওয়ালা মানুষ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসে বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েশি, খুব আরাম প্রিয়, সাকিল হবে, মেদ জন্মাবে, ঠেস দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি, হাদিস মানি না। রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন। 3 নাম্বার, রমাদান মাসটা হবে কোরআনময়। রমজানে কোরআনকে সময় দিবেন, কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে। কি করবেন কোরআনকে নিয়ে? প্রথমত আপনি তিলাওয়াত করবেন, বিশুদ্ধ করে তিলাওয়াত করবেন। প্রত্যেকদিন একটা করে পারা তিলাওয়াত করার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? এক পারা একদিনে 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। হাফেজে কোরআন যারা, তাদের মাত্র 20 মিনিট লাগে। আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি, তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ পড়া, একটু গবেষণা করা, আল্লাহ পাক কি বলেছেন কোরআনে এটাকে তাদাব্বুর করা। পারা যাবে ইনশাআল্লাহ? যারা হাফেজ আছি, রমজান মাসে হিফজ চর্চা করবে। তারাবির সালাতে আমরা পুরো কোরআন খতম করব ইনশাআল্লাহ। এবং তারাবির সালাতে যিনি তেলাওয়াত করবেন, তার তিলাওয়াতটা হবে সুমধুর। সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দিবেন। ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। তারা এই মাসে দিনকে সময় দিবে, কোরআনকে সময় দিবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে। তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন। তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবেন, যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা কোরআনকে সময় দিবেন।
কোরআন তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, তিলাওয়াত করবেন। এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। কোরআন না থাকলে ইসলাম থাকতো? হাদিস না থাকলে ইসলাম থাকতো? কোরআন হাদিস আল্লাহর ওয়াহি, আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে। তাহলে এই মাসের মূল বিষয়টা কি? এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন। কোরআনময় রমাদান, রমজান হবে কোরআনময়। কোরআন তেলাওয়াত শুনবেন। যারা বিভিন্ন অফিসে আছেন, আদালতে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ড্রাইভিং করছেন, হোটেলে বসে আছেন ইত্যাদি, যে যে প্রফেশনে আছেন, শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত বাঁচতে থাকবে, আপনি কাজ করবেন। কোরআনময় রমাদান, যেখানে যাবেন সেখানে কোরআন। গান শুনবেন না, কোরআন শুনবেন। বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন, সবাই মিলে দেখবেন, কোরআনময় চর্চা হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এক মাস যারা কোরআন পড়তে জানেন না, এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার। ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, স্থানীয় আলেমের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, এক মাসের কোরআনের কোর্স করবেন। এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে 10টা নেকি দিবেন ইনশাআল্লাহ। আলিফ লাম মিম বলবেন 30 নেকি হবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে এবং দয়া আছে, রহমত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এটা পুরো মানব জাতির জন্য হেদায়েত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহ পাক বলেছেন না। আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হবে? প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে, লাগবে না? আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে? প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে? তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান। এই চেয়ারে এসে বসেন, বসে বুঝান, আমি ওইখানে বসে শুনি। আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে, তেলাওয়াত শেখাতে হবে, এর কোর্স চালু করতে হবে, ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে, অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে। অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে। আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে? দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? পার্বত্য এলাকায় নাই? উত্তরাঞ্চলে নাই? দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে। মানব সেবার নামে, সোশ্যাল ওয়ার্কের নামে, মানবতার নামে, চাকরি দেওয়ার নামে, ঋণ দেওয়ার নামে, এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে। আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে, কেউ বুদ্ধিস্ট হচ্ছে, কেউ অন্য ধর্ম হচ্ছে, কেউ শিয়া হচ্ছে, কেউ কাদিয়ানি হচ্ছে। দিন দিন হচ্ছে এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতিলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো, ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে। জানি না কবে আমাদের বোধোদয় হবে, কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম, কোরআন, সুন্নাহ, জামাআহ এবং ঐক্য। ইসলাম না থাকলে আমরাও টিকবো না। যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না। ইসলাম আছে বলেই আমরা টিকে আছি। আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে দ্বীনের রক্ষণাবেক্ষণ, এটার দায়িত্ব আমরা পালন না করি, আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে সরিয়ে দিবেন। এটা কি ঠাট্টা মশকরা মনে করছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, সূরা মুহাম্মদ পড়ে দেখেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই, মূল কথা কিন্তু খুব অল্প। মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন, আমি বুঝাতে পারি, বলবো যে আজকের মাহফিল সফল। আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, প্রশাসনিক সহযোগিতা দিয়েছে, সার্বিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবার নেক হায়াত হালাল রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করুন, আমিন। কোরআনময় রমাদান হবে, রমজানটা হবে কোরআনময়। খালি কোরআন নিয়ে পড়ে থাকবেন, হাদিস পড়বেন, তালিম করবেন, মসজিদে নামাজের পরে হাদিসের চর্চা হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দার্স দেবে, একসাথে ইফতার করবেন, একটা ইসলামী সংস্কৃতি বিরাজ করবে। আমলের মৌসুম, গোনা মাফ করানোর একটা মৌসুম। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারলো না। সেই ব্যক্তির জন্য ধ্বংস, এই দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদোয়া করেছেন। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাগুলো মাফ করাতে পারলো না। এখন আমরা তো জানি না আমাদের গোনাগুলো কত। যে গুনাহগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে, এই গুনাহ আমি করেছি জীবনে। সেই গুনাহগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় বলে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন সুদ খেয়েছি, আমাকে মাফ করে দাও। যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে, বলে বলে মাফ নিতে হবে। আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয়, আল্লাহ, আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি, ফেরত দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুকের জমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুককে গালি দিয়েছি, অমুককে গীবত করেছি, অমুককে জুলুম করেছি, আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও। পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও, এরকম করে দোয়া করতে হবে। মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না, এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয়। কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, ইসরায়েলের নাম তো শুনেছেন, ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায়, এই ব্যক্তিকে কি বলা যাবে? কি বুঝলেন? কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে, সামরিক অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স, বন্ধু, আমার বান্ধবী, আমি বন্ধু বলি না, বলে বান্ধবী, ও আমার বান্ধবী, এদিকে আমি আতর খুশবু লাগাচ্ছি হারাম শরীফে, একে কি বলা যাবে? তো বিষয়গুলো এরকম, মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না, মানুষের কাছেই মাফ নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রমজান মাস গোনা মাফের মাস, গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব, যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে, আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার। এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে? এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন, যুবকরা পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেল, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা, পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ, জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো, বা মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবো না। যখনই মনে পড়বে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে, দেখবেন একটা নুরানি পরিবেশ গড়ে উঠবে।
রমজান মাস এইসব কাজের মাস। আপনার রমজানের যে খরচাপাতিগুলো আছে আগেই করে ফেলবেন। এই শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, এই 15 দিনের মধ্যেই আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না। এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ, এরকম কিছু। এত 10টা 20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতেই আসছি? দুনিয়াতে আসছি কি জন্যে? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে। পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। তারপরে দেখবেন যে বিশাল ভুঁড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াজ করছে, সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে, জাতি রাজি আছো কিনা? নিজের দেহেই সুন্নত নাই, নিজের খাওয়ারই সুন্নত নাই। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন,